আর আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিহা। যাই আইয়ে দেখতে মজা আয়া। যাই হোক, কোথায় আছি, কোন দেশে আছি, কেন আছি, কিভাবে আছি, সেই নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে হচ্ছে এবং কথান্তরের মধ্যে আমি লাইভটা শুরু করতে চাচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা শুরু করতে হচ্ছে, মার্জনা করবেন। এইবার আমরা বাবরের আমল বলেন, ইতিহাস খুঁজলে রাজাদের অত্যাচার শিকার হয়েছে এবং রাজারা যে অত্যাচার করেছে বাস্তবে এখন তাই কি ফিরে এসছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কেন বলছি, যারা রক্ষণ তারা যদি বক্ষণ হয়, সেখানে দাঁড়িয়ে আমরা কোথায় কোন অবস্থানে পড়ে আছি সেটাকে নিয়ে প্রশ্ন। যাই হোক, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। গরিবের দুর্দশা, চাওয়া পাওয়ার বেদনা, চাওয়া পাওয়ার কষ্ট। দেখতে থাকেন ভিডিও, আগামীতে নতুন নতুন ভিডিও আনবো, দেখতে দেখতে কথা বলা যাবে অনেক। দেখুন ভিডিওটা। বেজে উঠল নবান্নের 14 তলার ফোন। ধরুন স্যার, মুখ্যমন্ত্রী অন্য লাইনে কথা বলছে। হ্যাঁ, আমি ধরে আছি। দিলীপ জেঠিয়াটা কে? ও দিলীপ যা তো মানে গেলবারে এর আগের বারে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, গেলবারে হেরে গেছে, এবারও হেরে গেছে। আচ্ছা, আগেরবারও হেরে গেছে, এবারও হেরে গেছে। দুবার হেরে যাওয়ার পরে ও এবার বিজেপি। গর্তে পুঁতে দিন, ওকে গর্তে পুঁতে দিন, আর ভালো করে আবার যদি পরে গাছ হয়ে জন্মাতে পারে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা, এই অডিও বার্তা সত্যতা যাচাই করার আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। কেন বলেন তো? এই অডিও বার্তাটা সিএম থেকে নেওয়া। অতএব যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে সিএম করবে। দেখুন ভিডিও। মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে, সেখানে বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই জ্ঞানের কথা সাজে না। তার রাজ্য গুজরাটে বিলকিস গণধর্ষিতা, বিলকিসের মেয়েকে খুন করা হয়েছে, বাড়ির লোককে খুন করা হয়েছে, যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর গুজরাট রাজ্যের বিজেপি সরকার জেলের গেট খুলে দিয়ে, ফুলের তোড়া দিয়ে, সম্বর্ধনা দিয়ে তাদেরকে মুক্তি দিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার ভেতরে ঢুকিয়েছে। যোগী সরকার, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ বিজেপি সরকার, মহারাষ্ট্র কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘটনা, গণধর্ষণ, উত্তরাখণ্ড, ওড়িশা ডাক্তারবাবু গণধর্ষণ করছে, মানে ধর্ষণ করছেন 2 রোগিণীকে। ঠিক প্রধানমন্ত্রী এই কথা মানায় না। আর আপনাকেও উদ্দেশ্য করে বলছি, আপনার মুখেও এই কথা মানে না। কেন বলেন তো? আপনি যে উদাহরণগুলো দিলেন, এইরকম একাধিক উদাহরণ এই বাংলার বুকেও আছে। সেখানে দাঁড়িয়ে আপনি ফুলের মালা টালা কী বললেন, ছাড়িয়ে এনেছে টেনেছে কী বললেন। আরে কামদনিতেও তো ফাঁসি হয়েছিল, কোন জাদু বলে বেড়ে গেল জানি না, ফাঁসি মুক্তি হয়ে গেল কোন জাদু বলে জানি না। এবারে আপনি বলুন, হাঁসখালি কি হয়েছিল সবাই জানে। এইবার আপনি যে কথাগুলো বলছেন, আমাদের মধ্যমগ্রাম ট্যাক্সি ড্রাইভারের মেয়ের সঙ্গে কি হয়েছিল জানি না, কিভাবে কবগুলো ধামাচাপা হয়ে গেল, উত্তর দেওয়া তো সময় হয়েছে। আর আপনি একটা কথা বললেন না, আপনিও কোন জাদু বলে জেলখানার থেকে বেড়ে মুখপাত্র হলেন, এটাও বাংলার মানুষ চাচ্ছে জানতে। আপনার ইতিহাস কি মনে আছে? একটুখানি দেখাই। আপনি মুখ্যমন্ত্রীর নামে কি বলেছিলেন আর এখন কি বলছেন। বাংলার মানুষ বিচার করুক, বিচারক আমি নয়, বিচার করবে বাংলার মানুষে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যেতে যেতে কথা বলবো, সঙ্গে থাকার অনুরোধ করি। যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা করবে? মুখ্যমন্ত্রী 100%। তো আপনি নিচে বললেন
মুখ্যমন্ত্রী 100% জড়িত চিটফান্ড নিয়ে, তাহলে কোন বুদ্ধির বলে আর কোন ঐশ্বরিক শক্তির বলে আপনি এখন মুখপাত্র হয়ে গেলেন জানি না, কিন্তু জানবার চেষ্টা করছে বাংলার জনগণ। এবং আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দেখেন। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাতরাসে ঘটনা ঘটিয়েছে কে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, 9 দিন মাঠে ডেড বডি পেয়েছে দর্শন করে। কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন। কাদের? ভালো ভালো ভালো। শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল, ওগো ভক্ত শোনো, আমি যা করি তা তোমরা করো না, আমি যা বলি তাই তোমরা করো। আপনি এত ভারত ঘুরে আসলেন, আমারও চিন্তা হচ্ছে আমি শুধু ভারত ঘুরবো নয়, কিন্তু আমি যে কয়টা এই বাংলায় আমার বয়সে দেখেছি, সারা জীবনটা শুধু আমার মনে রাখতে হবে আর আত্মনাদ করতে হবে যে আপনি একজন মা হয়ে যে মায়েরা দর্শিত হচ্ছে, সেই মায়েদের এত কথা না বলে, তাদের সঠিক বিচার না দিয়ে আজকে আপনি যে কথা বলছেন, আমিও বলতে পারি পাকসার কাছে কে হয়েছিল, হেমতাবাদে কে হয়েছিল, নদিয়ায় কে হয়েছিল, মধ্যম গ্রামে কি হয়েছিল, আমি একাধিকভাবে বলতে পারি। আরজি কলে কি হয়েছিল, আপনি একটু আগে বললেন উত্তরাখণ্ডে, অথায় আপনি চেনেন কি চেনেন না জানি কি জানি না, আপনাকে ছোট করতে চাচ্ছি না। একটা ডিউটি চলাকালীন একটা বদ্ধ জায়গায় রেপ হওয়া আর একটা অরুণ জঙ্গলে একটা ফাঁকা মাঠে রেপ হওয়া একই জিনিস নয়, সেটাকে আপনি একভাবে দেখতে চাচ্ছেন। জানি না বাংলার মানুষ আপনার এই কথা সাধারণভাবে মেনে নেবে কিনা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে, কথা দিচ্ছেন সঙ্গে থাকবেন, টাটা, লাইক শেয়ার কমেন্ট করবেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।